মাংস দিয়ে ভর্তা। এই রেসিপিটি এত মজার যে গরম গরম ভাত আপনি 2 প্লেটের জায়গায় 4 প্লেট খেয়ে ফেলবেন। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য অবশ্যই মাংস লাগবে। ঝটপট রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ রসুন ভেজে নেব। সরিষার তেল দিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন থেতে করে নিয়েছি, সেটা দিয়েছি। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর ভেতরে দিতে হবে কাঁচামরিচ, কুচি করে দিতে হবে। কাঁচামরিচটা কম ছিল তাই কম দিয়েছি, আরও 4-5টা কাঁচামরিচ আপনারা বেশি দিয়ে দিবেন। নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। ঠিক এভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে। সরিষার তেলে শুকনা মরিচ ভেজে নিয়েছি, বোটা ফেলে দিব, বিচি ফেলে দিব। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই কিন্তু বিচিগুলো স্কিপ করতে হবে। লবণ দিয়ে মাখিয়ে নিব, মাখানোর পরেও দেখা যাবে আবারও বিচি বের হবে, সে বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। এতে করে যখন আপনি ঝাল দিয়ে ভর্তা খাবেন তখন কিন্তু পেট ব্যথা অন্তত হবে না। এই বিচির কারণে কিন্তু পেট ব্যথা হয়ে থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে। সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ রসুনের ভর্তা আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিতে হবে। এই কাঁচামরিচের ঝাল ছিল কম, তাই খেতে কিন্তু খুব ভালো লাগছিল। মিহি কুচি পেঁয়াজ দিতে হবে। যদি ভর্তা বেশিক্ষণ রাখতে চান তাহলে কিন্তু এই কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে হবে। ধনেপাতা কুচি নিয়েছি আর রান্না করা ভুনা মাংস নিয়েছি। মাংসগুলো হাত দিয়ে এভাবে আমি ছিঁড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো চর্বি আমি দেইনি, শুধুমাত্র সলিড মাংসটাই দিয়েছি। হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু মাংস আর ধনেপাতা ছাড়া সব কিছু মাখিয়ে নেব। ঠিক এইভাবে চটকে চটকে মাখাতে হবে, রস রস যেন সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তবেই কিন্তু যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল একটু বেশি দিবেন। ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে নিব। এরপর মাংসের এই টুকরোগুলো দিয়ে মাখিয়ে নিব। এর ভেতরে এমন একটা জিনিস আমি অ্যাড করব যে এই ভর্তাটা খেতে অসাধারণ হবে। আগে হাত দিয়ে সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাবেন যাতে করে আপনার কাছে মনে হবে যে এর ভেতরে আর কোনো দোলা বা দানা অংশ নেই। মাংসগুলোও একবারে হাতের সাথে মিশে যাবে এরকম। অবশ্যই কিন্তু আমার মেয়ে আরও ধনেপাতা কুচি দিচ্ছিল।